জামাত কিন্তু একেবারে মানে কোমর বেঁধে নামা যেটাকে বলে, যে নেক্সট ইলেকশনে যেভাবে হোক জামাত এবং জামাত ঘনিষ্ঠ লোকেরা যেন ক্ষমতায় চলে আসতে পারে, সেটার একটা প্রক্রিয়া তারা চেষ্টা চালাচ্ছে। এই জামাতের ইন্টেনশনটা আমি জানি, কেন জামাত ওখানে গিয়েছে, বা জামাত খালেদা জিয়ার সাথে কেন দেখা করতে চায়, বা তারেক রহমানের সাথে কেন জামাত একটা যোগাযোগে থাকতে চায়। সেটা হলো গত বেশ কয়েক মাস ধরে জামাতের সাথে নির্বাচন ইস্যুতে, সংস্কার ইস্যুতে বিএনপি প্রচন্ড মতবিরোধ হচ্ছে। বিএনপি সীমিত সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আর জামাত পুরো সংস্কার করে নির্বাচন এত দ্রুত করার পক্ষে না, তারা নির্বাচনটা পিছিয়ে নিতে চায়। তারা চায় যে সব সংস্কার করে বা একটা বড় ধরনের সংস্কার করে তারা, এবং ইউনূস সাহেবকে তারা একটা লম্বা সময় দেওয়ার পক্ষে, যে ইউনূস সাহেবের যদি সাকসেসফুল হতে হয়, বাংলাদেশে যদি বেসিক কোনো পরিবর্তন করতে হয়, তাহলে ইউনূস সাহেবকে সময় দিতে হবে, এটা হলো তাদের ইয়ে। এবং জামাতের সাথে আছে ধরেন এনসিপি, ইউনূস সাহেবের পার্টি, এবং আরো অন্যান্য ধর্মভিত্তিক বেশ কয়েকটি রাজনৈতিক দল, যেগুলোর সাথে জামাত আপনি জানেন যে আওয়ামী লীগের সাথে একসময় অ্যালায়েন্স করে চলেছে গত 15 বছর ধরে, যে ইসলামী ঐক্য জোট, এইসব হেফাজত, সবগুলো কিন্তু এখন জামাতের সাথেই কিন্তু আসলে তাদের ঘনিষ্ঠতা। এটা বিএনপি থেকে এরা এক ধরনের দূরত্ব চলে গেছে। তো ইসলামিস্ট যে গ্রুপগুলো, এটার এখন জামাত দাবি করতে পারে যে তারা আসলে এই গ্রুপটাকে ডিল করতেছে বা লিড করতেছে। এটা কিন্তু ওরা সবসময় বলে আসছে। চরমোনায়ের পীরের সাথে ইসলামী ঐক্য যেটা, তার সাথে কথা বলতে গিয়ে সেখানে তারা বলছে যে আমরা ইসলামী ভোটগুলো এক করার চেষ্টা করেছি। তো ইসলামী ভোটগুলো তারা এক করার চেষ্টা করছে, এটা একটা শক্তি হিসাবে দাঁড়ায়। আর আপনি জানেন এনসিপি সাবেক শিবিরদের একটা প্ল্যাটফর্ম, জামাত এই এনসিপি কে দাঁড় করানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, এবং সেই প্রাণপণ চেষ্টার জন্য তারা সময় চায়। কেননা জামাত জানে, বা জামাত একটা জিনিস পরিষ্কার বাংলাদেশের রাজনীতিতে, জামাত কোনোদিন জামাতের নামে ক্ষমতা আসতে পারবে না। তাকে ক্ষমতা আসতে হলে কারো না কারো ঘাড়ে চেপে আসতে হবে। তো তারা মনে করছে এনসিপির ঘাড়ে চেপে আসাটা তাদের জন্য যত সহজ, কারণ এনসিপিতে তাদের মন গড়া, যেমন মুক্তিযুদ্ধকে অস্বীকার করা বা 24 নেয়া, নাচানাচি করা, এই গ্রুপটা হলো এনসিপির গ্রুপ। সো এনসিপি কে তারা তাদের ঘনিষ্ঠ তার চেয়ে বেশি তারা এখন দূরত্বে চলে গিয়েছিল বিএনপির কাছ থেকে। দুইটা প্রশ্নে, একটা হলো যে দ্রুত নির্বাচনের প্রশ্নে, আরেকটা হলো সংস্কার প্রশ্নে। বিএনপি বারবার বলছে যে তারা সংস্কার কর্মসূচি বহু আগে দিয়েছে, 31 দফা কর্মসূচি দিয়েছে, তারা ক্ষমতায় আসলে তারা এইসব সংস্কার করবে, কিন্তু জামাত এটা মানতে রাজি না। জামাত চায় ইউনূস সাহেব সব সংস্কার করে দিয়ে যাক, এবং দেরিতে নির্বাচন হলে এনসিপি শক্তিশালী হবে, জামাত শক্তিশালী হবে, তারা শক্তিশালী হবে, এবং বিএনপি কে সাইড লাইনে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা মতো তারা কাজ করছে। কিন্তু তারা যখন দেখেছে যে বিএনপি অনমনীয়, এবং বিএনপির গত 1 মাস ধরে বিএনপির নেতারা অনমনীয়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইভেন মির্জা ফখরুল ইসলাম, যিনি বলতে পারেন বাংলাদেশে বিএনপির প্রধান নেতা, মানে মাঠে বিএনপির প্রধান নেতা, তিনি কেউই কিন্তু এই ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে, যে ইউনূস সাহেবের যে একবার ডিসেম্বর, একবার মার্চ, একবার জুন, একবার এরকম, একবার ওইটা, একবার সেটা, এইটা নিয়ে তারা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চায়, যে রোডম্যাপের অধীনে তারা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে চায় সরকারকে এবং জাতিকে। এবং তারা মনে করে যে নির্বাচিত সরকার দ্রুত আসা, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওইটা সেটা যতগুলি তৈরি হয়েছে, ইভেন ইকোনমিক অবস্থা, বিএনপি মনে করে যে একটা নির্বাচিত সরকারের বাইরে এটা হইতে পারে না। তো এবং বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্বটা বেসিক্যালি কিন্তু সংস্কার এবং ইয়েতে, এবং সেটার জন্য তারা মনে করেছে যদি মাঠের লেভেলের নেতাদেরকে তারা বুঝাতে পারে নাই, মাঠের লেভেলের নেতারা মির্জা ফখরুল ইসলাম, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, বিশেষ করে মির্জা আব্বাসকে তো জামাত বারবার আক্রমণ করতেছে, কথায় আক্রমণ করে। কারণ মির্জা আব্বাস নিজেকে বলছে আমি মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথাবার্তা নাই, তারপর থেকে মির্জা আব্বাসকে টার্গেট করে তারা অপমান করে। তো তারা মনে করেছে যে বিএনপির মাঠের লেভেলের নেতাদেরকে তারা সামাল দিতে পারে নাই, সো তারা বিএনপির অনলাইন লেভেলে নিয়ন্ত্রণ, বা বিএনপির প্রধান হিসাবে খালেদা জিয়া, বিএনপির উপপ্রধান হিসাবে তারেক রহমান, আবার অনলাইনের মাধ্যমে তার কি বলে বলা হয় যে তার নিয়ন্ত্রণ আছে তৃণমূলের উপরে। সো জামাত
বিএনপির যেটা মূল শক্তি তারা মনে করছে, এই মাঠের লেভেল নেতাদেরকে তারা মূল শক্তি মনে করছে না। তারা মনে করছে যে তারেক রহমান এবং খালেদা জিয়াই আসল। সো তারা তাদের ম্যানেজ করার জন্য আসলে বেসিক্যালি গেছে, যেটা আমি জামাত সূত্রে পেয়েছি, যে তারা ধারণা করে যে খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে যত সহজে বোঝানো যাবে মাঠ লেভেলের এই নেতাদেরকে বুঝাতে পারবে না। সো তারা এই অ্যাপ্রোচটা নিয়েছে এবং এই অ্যাপ্রোচের অংশ হিসেবে মিটিং করেছে। ভিতরে কি হয়েছে আমি জানি না, তবে জামাতের অ্যাপ্রোচটা এইটা, যে তারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে সহজ মনে করছেন, যে তাদেরকে ম্যানেজ করা যাবে এবং তারা বুঝাতে পারবেন, বুঝাতে চেষ্টা করবেন যে সংস্কার একটু দেরিতে করলে। আসলে তাদের উদ্দেশ্য হলো এনসিপি কে শক্তিশালী করা এবং এনসিপির মাধ্যমে তারা ক্ষমতার কাছাকাছি চলে যাওয়া এবং বিএনপিকে বিরোধী দলে ঠেলে দেওয়া। এইটা হলো তাদের প্ল্যান। এখন বিএনপির ব্যাপার, বিএনপির মাঠের লেভেলের নেতারা কিন্তু এটা বুঝতে পেরেছেন। তারা কিন্তু বারবার ইঙ্গিত করে কথা বলছেন যে একটি দল মানে ইয়ে করে, মানে সিদ্ধান্ত নিয়েই সংস্কার কর্মসূচির কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছে। এটা একটা পরিকল্পনার অংশ, তাদের ষড়যন্ত্রের অংশ। এখন দেখা যাক খালেদা জিয়া এবং তারেক রহমান কি জামাতের সাথে কি কথা বলছেন, সেটা আউটকাম নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আপনি মাঠ লেভেলের নেতাদের কথাবার্তা, মাঠ লেভেলে মানে কি বিএনপির প্রধান নেতা যিনি মাঠে নেতৃত্ব দিচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর কি বলেন, সালাউদ্দিন সাহেব কি বলেন, মির্জা আব্বাস কি বলেন, এদের কথাবার্তার উপর বোঝা যায়। এবং আগামীকাল যে একটা মিটিং আছে সেখানেই বোঝা যাবে যে আসলে তাদের মনোভাবের কোনো পরিবর্তন হয়েছে কিনা। কারণ স্পেসিফিক্যালি সালাউদ্দিন সাহেব গতকালও বলেছেন যে তারা যাচ্ছেন ইয়ের কাছে, প্রধান উপদেষ্টার কাছে তারা যাচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ এর জন্য রোডম্যাপ ঘোষণা করার দাবিতে, এবং উনি যেন অফিসিয়ালি ঘোষণা দেন কবে উনি নির্বাচন দিচ্ছেন, সে অনুযায়ী তারা তাদের পরবর্তী ব্যবস্থা করবে। এটাই আমি যতটুকু জানি। ওরা কি এমন তো শোনা যাচ্ছে ওরা ইউনূস সাহেবকে ম্যানেজ করার জন্য নতুন কিংস পার্ক থেকে সরিয়ে আসার জন্য ইউনূস সাহেবকে 5 বছরের জন্য রাষ্ট্রপতির প্রস্তাব দিতে পারে? দেখেন এইটা যখন আপনি খেয়াল করে, বিএনপির কয়েকজন নেতা কিন্তু ইতিমধ্যে বলছেন যে ইউনূস সাহেব তো নির্বাচিত হয়ে আসলে কিনা বলে নির্বাচিত হয়ে 5 বছর থাকতেই পারে। এখন নির্বাচিতটা কোনটা? রাষ্ট্রপতি নির্বাচনই তো একমাত্র নির্বাচিত আমার সামনে যা দেখা যায়, যে পার্লামেন্ট নির্বাচিত হইলো, তো পার্লামেন্ট একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করলো, তো ইউনূস সাহেব তো রাষ্ট্রপতি হিসেবে থাকতেই পারেন। সে প্রস্তাব তো অলরেডি দিয়ে রাখছে যে ইউনূস সাহেব তো নির্বাচিত হয়ে, এটা বিএনপি নেতারা কিন্তু অফিসিয়ালি বলে ফেলছে যে উনি তো নির্বাচিত হলে 5 বছর কেন 10 বছরও থাকতে পারেন। দুদু সাহেব বলছেন, অনেকে বলছেন। কিন্তু আমি যেটা জেনেছি সেটা হলো যে, যেটা আমি শুনেছি সেটা হলো ভেতরে একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়া ইউনূস সাহেবকে এনসিপি থেকে দূরে সরানো, জামাত থেকে দূরে সরানোর একটা চেষ্টা করবে বিএনপি, এবং অফিসিয়ালি তাকে বলবে না, কিন্তু তাকে বলা হবে যে আপনি বাংলাদেশের পরবর্তী 5 বছর নির্বাচিত সরকার হলে আপনি নিশ্চিত থাকেন আপনি 5 বছরের জন্য আপনি রাষ্ট্রপতি। যেহেতু সংস্কার কর্মসূচির জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কিছুটা হলো ব্যালেন্স আসবে, সো আপনিও কিছুটা ক্ষমতাবান থাকবেন। সো এই ব্যাপারে আপনার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের জামাতের ব্যাপারে আপত্তি আছে, এনসিপির ব্যাপারে আপত্তি আছে। দিস ইজ হোয়াট আই নো ইন বিটুইন তাদের যে কথাবার্তা হয়, সেই কথাবার্তায় তারা ইউনূস সাহেবকে 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসাবে পছন্দ করবে এবং নিজে রাজি আছে যদি একটা কম্প্রোমাইজে আসে। এখন ইউনূস সাহেবের উপর নির্ভর করে ইউনূস সাহেব কি করবে। ইউনূস সাহেব তো 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসতে পারে, তো সেই পথ একটাই, ইউনূস সাহেব 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসতে পারে কোন পদে? একমাত্র রাষ্ট্রপতি পদে। এবং সেটা নির্বাচন হলে বিএনপি কথা দিয়ে আসতে পারে যে বিএনপি তাকে নির্বাচিত করবে। এটা কিন্তু ওপেন, কিন্তু বলে নাই যে তাকে নির্বাচিত করে আনবে, কিন্তু তারা কিন্তু বলছে ইউনূস সাহেব তো 5 বছরের জন্য থাকতে পারে, 10 বছরের জন্য থাকতে পারে নির্বাচিত হয়ে। উনি নির্বাচিত কোন পন্থায় হবে? ওনার তো প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই, ওনাকে রাষ্ট্রপতি হইতে হবে, রাষ্ট্রপতি পদে নির্বাচিত করবে বিএনপি। যেরকম আপনার মনে আছে যে শেখ হাসিনা বুঝে হোক না বুঝে হোক, শেখ হাসিনা একবারে ধর্ণা দিয়ে, আপনার নিশ্চয়ই মনে আছে, সেই ধানমন্ডির বাসায় ধর্ণা দিয়ে শেখ হাসিনা এবং শেখ রানা ধর্ণা দিয়ে শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিল, মনে আছে আপনার? সেরকমই কিছু হতে পারে। বিএনপির ক্ষমতায় যাওয়ার সিঁড়িটা একটু ইয়ে হয়ে যাবে, অমসৃণ হয়ে যাবে, যেটা আমি বলতে পারি, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ তারা এনসিপি কে মাঠে ময়দানে সব জায়গায় হেল্প করতেছে যাতে এনসিপি গড়ে ওঠে। আবার এট দ্য সেম টাইম তারা তাদের কিছু সাবেক শিবির নেতা যারা এনসিপি তে জায়গা পায়নি, তারাও কিন্তু একটা সংগঠন তৈরি করেছে, এটা আপনি জানেন কিনা? সেই সংগঠনটাও কিন্তু তৈরি হচ্ছে। এটা তাদের সর্বাত্মক চেষ্টা। বাংলাদেশের মিডিয়ার পাতাগুলা, টেলিভিশনের প্রোগ্রামগুলা
নিউজ গুলো নানাভাবে আমরা সাংবাদিকদের কাছে খোঁজ খবর নিলে যেটা পাই, এনসিপি কিন্তু মাঠ পর্যায়ে কোন একটা সাড়া তৈরি করতে পারে না। দলে দলে যে লোকজনকে জয়েন করবে সেই পরিস্থিতি তো করতে পারে না এনসিপি। না, আপনি সেটা বলতে পারেন না, কারণ আমি যতটুকু আবার জানি সেটা হলো দলে দলে তারা হয়তো প্রকাশ্যে লোক আনছে না। এটা আনছে না হলে এই মুহূর্তে তাদেরকে আনতে পারে, তাদের আনলে তারা বিতর্কিত হতে পারে। তারা হলো কারা? সুবিধাবাদী আওয়ামী লীগের কিছু লোক, কিছু লোক, অনেক লোক আছে যারা সুবিধাবাদী, তারা সবসময় কিন্তু বল পাল্টায়। এরাই আগে জামাত করছে, এরাই আগে বিএনপি থেকে আওয়ামী লীগে গেছে, আওয়ামী লীগ থেকে আবার অন্য এই যে গ্রুপটা, যে দলটা, আর কিছু লোককে যে অ্যারেস্ট করা হয়েছে, কিছু মানে কি অনেক লোক, অনেক লোয়ার লেভেলের নেতাকর্মী অ্যারেস্ট করে, তাদের কিন্তু জামিন দিয়ে আনা হচ্ছে। সে জামিনগুলো কারা করাচ্ছেন? বিএনপির আইনজীবীরা করাচ্ছেন। আমি আপনাকে এর আগেও বলেছিলাম যে বিএনপির আইনজীবীদের তাদের পক্ষে আইনি লড়াই করার জন্য, জামিন নেওয়ানোর জন্য যে আবেদনের সাথে একটা জিনিস যাচ্ছে যে তারা কমিটমেন্ট দিতে হচ্ছে তারা এনসিপি তে জয়েন করবে। সো এই যে কমিটমেন্ট গুলো, হ্যাঁ, বিএনপির নেতার মধ্যেও কিন্তু ভুল পাল্টাছে। বিএনপির অনেক আইনজীবী কিন্তু ভুল পাল্টেই বসে আছে, কেউ কিন্তু বুঝে উঠতে পারছে। কিন্তু যখন যোগ দেওয়া শুরু হবে তখন আপনি দেখতে পাবেন, আপনি এখন কিছু টের পাচ্ছেন না, বাট তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। দেখবেন যে সারা দেশেই কিন্তু এটা যেভাবে হোক দেখবেন যে সারা দেশে তারা প্রস্তুতি নিচ্ছে, এবং এই যোগদান প্রক্রিয়াটা হয়তো আগের মতো যে 50 জন জাতীয় পার্টি নেতা আওয়ামী লীগে জয়েন করলো যে নিউজ হচ্ছে, সেই নিউজগুলো হচ্ছে না হয়তো, কিন্তু তারা তলে তলে কিন্তু সেই দলই কোথায়, সেই এনসিপিতেই যাচ্ছে। আপনি না হলে আপনি দেখেন আওয়ামী লীগের বিএনপির নেতারা, হ্যাঁ, বিএনপির নেতারা কমিটমেন্ট করে, ওই যে নোয়াখালীর একজন যুবলীগ নেতাকে যে হজ থেকে তাকে কমিটমেন্ট করে আছে যে তার গায়ে টাচ করা হবে, তাহলে মারলো কারা? খেয়াল করে দেখেন, এটা বিএনপি মারে নাই, কিন্তু বলা হচ্ছে বিএনপির কথা। এই বিএনপির একটা অংশ, যে অংশগুলো এনসিপির দিকে যাচ্ছে, তারাই কিন্তু এই এখন পর্যন্ত আক্রোশটা দেখাচ্ছে কোনোভাবেই আওয়ামী লীগকে রাস্তায় আসতে দেওয়া হবে না। বিএনপি যারা অরিজিনালি, যারা বিএনপি সে ধরেন যারা এখন পর্যন্ত ধরেন মির্জা ফখরুলদের অনুসারে, তারা কিন্তু এই নিয়ে মারামারি করতেছে না। মারামারিটা করতেছে হলো এনসিপির পক্ষের যে গ্রুপটা আছে, সেই গ্রুপটা। সো আপনি এটা আপনি অস্বাভাবিক হবে না, ধরেন নির্বাচন হওয়ার আগে বা ধরেন এই যে ওরা যে নিবে, রেজিস্ট্রেশন নেবে নির্বাচন কমিশন, তার আগে দেখবেন যে দলে দলে লোক জয়েন করছে তখন, বাট নিউজ হয়তো হবে না। অলরেডি মানুষজন তাদের পক্ষে কাজ করছে রে ভাই, এটা নিউজ করা হচ্ছে না, এটা ইচ্ছা করে সাপ্রেস করা হচ্ছে। আপনি আমাদের মিডিয়া নিয়ে এইভাবে আপনি নিশ্চিত হন না। আগে যেরকম সে ধরেন জামাত থেকে যখন আওয়ামী লীগে জয়েন করতো, আওয়ামী লীগের লোকেরাই প্রচার করতো, কিন্তু এনসিপি এই ব্যাপারটাতে ক্লিয়ার যে তারা এই জয়েনিং এর কোনো প্রচার করবেন না, তারা তলায় তলায় জয়েন করাচ্ছে। তারপরে একসাথে কমিটি করবে, একসাথে কমিটি করে সেই কমিটিগুলো তারা নির্বাচন কমিশনে জমা দিবে। যেমন একটা নিউজ হয়েছিল, কোথায় যেন ওই কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এমন একটা বিএনপির অভিযোগ ছিল। এমন একটা নিউজ আমি খেয়াল করেছি, কায়কোবাদ, বিএনপির কায়কোবাদ যিনি, উনি অভিযোগটা করেছেন ওই এলাকার। সেটা এখানে যে ভাষ্যগুলো পাওয়া গেল, জামাত বিএনপির সাথে সমঝোতার চেষ্টা করছে, আপোষের চেষ্টা করছে, বিএনপি ইউনূসের কাছে যাচ্ছে, রাষ্ট্রপতি প্রস্তাব দিতে পারে, সবাই মিলে কি আমির মতো একটা নির্বাচনের চিন্তা আছে এখানে? আওয়ামী লীগকে তো বাদ দেওয়ার জন্য ওপেন ডিক্লেয়ার করেছে যারা, যে এই যে ধরেন যারা নির্বাচন কমিশনে যাচ্ছে, খুচরা পার্টি যেগুলো, এগুলার দিয়ে তো সবগুলার বলাচ্ছে। ইভেন যে আমি জানি না ববি হাজ্জাজ কি মুসা বিন শমসেরের ছেলে, তাহলে তো উনি শেখ সেলিমের মেয়ের জামাই, তাই না? মেয়ের জামাই। তো উনি তো প্রথম শর্ত দিয়েছে, এখন তারা দিয়ে মানে উদ্যোগ শব্দটা উচ্চারণ করতে পারে না, উদ্বেগ বলছে, হ্যাঁ, উদ্যোগ নেওয়ার জন্য বলছে, যে আওয়ামী লীগকে বহিষ্কার করার জন্য। আপনি জানেন কি জানেন না, টিউলিপের বিরুদ্ধে দুইজনই আত্মীয়, দুইজনই বলছে আওয়ামী লীগকে কোনো স্কোপ দেওয়া যাবে না। না, আমি বলি ববি হাজ্জাজের কথা আমি বলছি, যে ববি হাজ্জাজ শেখ সেলিমের মেয়ের জামাই, অথচ সে আওয়ামী লীগ বিরোধিতা করতে পারে একটা দল, কিন্তু আপনি জানেন যে টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগটা, এই অভিযোগটার ফর্মাল কাগজপত্র থেকে শুরু করে সবই ববি হাজ্জাজ করেছে, যেটা নিউজ হয়েছে গার্ডিয়ান পত্রিকায়।